নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আলু পটলের এমন একটি ইউনিক রেসিপি যা একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। খুব সহজ কিছু উপকরণে তৈরি হবে দারুণ সুস্বাদু এই রেসিপিটি। এমন কিছু উপকরণ এই রান্নাটিতে ব্যবহার করব যা এই রেসিপির স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। তাহলে শুরু করা যাক আজকের এই মজাদার আলু পটল চিংড়ির রেসিপিটি। প্রথমে গ্যাস চুলার উপর কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। আমি কিছুটা আলুকে লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছি, সেটা ওই তেলের মধ্যে দিয়ে হালকা লালচে করে ভেজে নেব। নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব আমি লম্বা লম্বা করে কেটে রাখা কিছুটা পটল, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লবণ দিয়ে আলু পটলটা ভাজা হতে থাক। এদিকে একটা মশলা আমি রেডি করে নেব। কিছুটা পরিমাণে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, নারকেল আর সাদা তিলকে খুব মসৃণ করে বেটে নেব। নিয়ে এদিকে আমার আলু পটলটাও কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখানো কিছুটা পরিমাণে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা হালকা লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু রেসিপিটি খেতে ভালো লাগবে না, তাই একটু হালকা করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আর একটু তেল যোগ করে ফোড়নের জন্য দিয়ে দেব সাদা জিরে ও শুকনো লঙ্কা। ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করেই ভেজে নেব। পেঁয়াজটা একটু লালচে করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব ওই বেটে রাখা মশলাটা। দিয়ে একটুখানি জল অ্যাড করব এর মধ্যে। জলটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে। কষতে কষতে মশলাটার থেকে যখন তেলটা ছেড়ে দেবে ও মশলাটা কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে, তখন কিন্তু আমাদের মশলাটা কষা রেডি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হাফ চামচ করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এক চামচ চিনি, হাফ চামচ লবণ আর একটুখানি জল দেবো যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষে নিতে হবে। কষতে কষতে মশলাটা যখন কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে, তার মানে মশলাটা কষা আমাদের রেডি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব সেই ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছটা। দিয়ে খুব ভালো করে কিন্তু সবজির সাথে মশলাটাকে কষে নিতে হবে। দেখুন ভালো করে কিন্তু মশলাটাকে আমি কষে নিচ্ছি। মশলাটার সাথে সবজিটা এবার আমার কষা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো ঝোলের জন্য গরম জল। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো। ঝোলটা ফুটে উঠলে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে সবজিটাকে একটু সেদ্ধ হতে দেব। সবজিটা সেদ্ধ হয়ে ঝোলটা যখন গামাখা গামাখা হয়ে যাবে, তখন এর মধ্যে ছড়িয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো, এক চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই দারুণ স্বাদের আলু পটল চিংড়ি রেসিপিটি। এটি একটি ইউনিক রেসিপি, একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানিয়ে যাবেন। নমস্কার।